সবাইকে আজকে থেকে আমার নতুন ব্লগ শুরু হচ্ছে। আর আমার ঘুম থেকে উঠে মুখের অবস্থা খুব খারাপ হয়ে আছে। যাই হোক, এখন বাজে হচ্ছে একটা থেকে শুরু করছি ব্লগটা, মানে দুপুর একটা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, বাইরে যাওয়া যাচ্ছে না জাস্ট। আর আমি সোয়েটার টোয়েটার পরে ঘরেই বসে আছি। তো ভাবলাম কী করবো, তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যাক, এর জন্যই শুরু করেছি ব্লগটা আজকে। আর আমি এখন ঘরে পুরো এলোমেলো, ঘর পুরো গুছাবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে আমি সারাদিন কী করছি। তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা। আর অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। তো চলো স্টার্ট করি আজকে থেকে ভিডিওটা এখান থেকে। তো এখন শুরু করব ঘরের টুকটাক কাজ যেগুলো বাকি আছে। মানে এই ধরে নাও আমার মানে বিছানাটার অবস্থা দেখো, সোফার অবস্থা দেখো, দেখো ঘরের অবস্থা, এগুলো সব পরিষ্কার করব, সব কিছু ঠিক করব। তো স্টার্ট করছি কাজ, চলো হেডফোনটা গলা ঠিক করি। আর এই সোয়েটারটা আমার মায়ের, হ্যাঁ অনেকদিন পুরনো, যাই হোক। তো এটাই পরেছি, এটা পরে কাজ করবো। তোমাদেরকে না বাইরের ওয়েদারটা একটু দেখাই চলো, তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই চলো। সেই ওয়েদার হয়ে যাচ্ছে, দেখো জাস্ট ওয়েদার। এসেছি, দেখো এক ফোঁটাও রৌদ্র নেই আর প্রচণ্ড ঠান্ডা, মানে ওয়েদারটা একদম কি বলবো, মনে হচ্ছে বৃষ্টি পড়বে এরকম টাইপসে, একদম অন্ধকার হয়েছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। এখন হাওয়াটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ তখন হাওয়াটা বন্ধ ছিল, আমি তখনই গিয়ে ভিডিওটা করেছি। তো তারপর ঘরে এসে ঘরের কাজ করতে শুরু করলাম। আর ভাবছিলাম ঠান্ডার দিনে এত কাজ থাকে না, কি বলবো, ভালো লাগে না। আর ঘর আমার সবসময় একটু পরিষ্কারই ভালো লাগে, এর জন্য আমি সবসময় ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখানে দেখো কত জামা কাপড়, ইস ঠান্ডার দিনে এতগুলো জামা কাপড়ই বের হয়, কারণ সোয়েটার টোয়েটার অনেক কিছু থাকে। আর যত স্পিডে আমি কাজ, মানে ভিডিওটা চলছে, আমি ভাবছিলাম যে যদি এতটাই স্পিডে কাজগুলো করতে পারতাম তাহলে কত না ভালো হতো, তাই না বলো? এটা তোমাদের ক্ষেত্রেও। আর ঠান্ডার দিনে সোয়েটার আর চাদর দেখলেই আমার বিরক্তি লাগে এখন একদম। এই দেখো পুরো খাওয়ার কমপ্লিট, বুঝছো না, সব চাকাচাক করে দিয়েছি পরিষ্কার করে। আর এবার স্নান করতে যাবো। তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট করে, আর এবার আমি স্নান করব, খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার স্নান খাওয়া দাওয়া করে আমি মানে একটু শুয়েছিলাম, রেস্ট ছিলাম। তো বিকেল হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখন মা সন্ধ্যা দিবে, হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে করবো চা। কিন্তু ততক্ষণ বসে থাকি, কী করবো, ভালো লাগছে না কিছু। মা এখানে সন্ধ্যা দিচ্ছে, আর মার সন্ধ্যা দিতে একটু টাইম লাগে, কোনো ব্যাপার না। তো সেটাই দেখালাম তোমাদেরকে, দেখো আমার ঠাকুর। আর চলে এলাম তারপরে চা আর বিস্কুট নিয়ে। মমস ম্যাজিক। তো ভেবেছিলাম ব্লাউজ কাটিং করেছিলাম, ভেবেছিলাম ব্লাউজটা মানে বানাবো, কিন্তু মেশিনটা প্রবলেম দিচ্ছিলো, সুতো করতে করতেই মেশিনটা খুব প্রবলেম দিল, এর জন্য আর ব্লাউজটা বানানো গেল না। তো কালকে আগে মেশিনটা ঠিক করতে হবে, তারপরে আবার ব্লাউজ বানাবো। মনটাই খারাপ হয়ে গেল একদম। তোমরা হয়তো জানো না যে আমি মানে কাটিং, মানে স্টিচিং জানি আর কি। আমি স্টিচিং জানি হালকা পাতলা, অল্প স্বল্প, মানে করতে পারি। ব্লাউজ কেটে বানাতে পারি, চুড়িদার, পাটিয়ালি প্যান্ট, মানে মোটামুটি পারি সবই। কিন্তু একটু প্রবলেম হয়, সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কারণ আমি এক জায়গায় কাজ করি, সেখানে আমি নিজস্ব সব কিছু মানে শেখার চেষ্টা করছি। তো আর কিছুদিনের মধ্যে হয়তো আমি শিখে যাবো গোটাটা। আর রাতে ঘুমানোর আগে না আমি অবশ্যই চুল বাঁধি, মানে চুল আমি এলোমেলো করে ঘুমাই না, এটা আমার ছোটোবেলা থেকেই মানে নিয়ম। আর চুল টুল বেঁধে নিয়ে আমি লুচি আর বাঁধাকপি খেয়ে ঘুমোতে যাব। তো খেয়ে নিলাম। আর আজকে সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো নাও লাগে তো তাও করে দিও। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তো তোমরা সাপোর্ট করো প্লিজ। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।